শুভ সন্ধ্যা, মৃন্ময় নমস্কার। সময়টা বরাদ্দ ডক্টর অঞ্জন ভট্টাচার্য, তার সিডিসি এবং নবজাতকের টিমের জন্য। আমরা সেই টিমেরই বেশ কিছু ইন্টার্নকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। তারা কি করছেন, তারা রীতিমতো হল্লা মুচিয়েছেন এই 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, নতুন নববর্ষ, ইংরেজি নববর্ষ। তার আগে তারাও যেমন উৎফুল্ল, আমিও ঠিক ততটাই। সেই উৎফুল্ল মেজাজে আমরা অনুষ্ঠানটা শুরু করব। প্রচুর বাচ্চা ভালো হয়ে যাচ্ছে, রাতারাতি ভালো হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ তাদের। আমরা সব তাদের মুখ থেকে এক এক করে শুনি। আমার বলা থেকে তাদের বলাটা কিঞ্চিত ভালো হবে বলেই আমার মনে হয়, আপনাদেরও বোধহয় তাই মনে হয়। সুতরাং আমরা ফোনটা মুলতুবি রাখলাম। আমরা সরাসরি ক্যামেরা ফিরিয়ে দিই সেই সমস্ত ইন্টার্নদের কাছে যারা অঞ্জনদার এই দক্ষযজ্ঞকে সাকসেসফুল করছেন বেশ কয়েক বছর ধরে। আমরা তাদের কথা তাদের মুখ থেকে শুনি। চলুন। নমস্কার, আমি অন্তশ্রী। আমি সিস্টার নিবেদিতার থেকে আমার গ্র্যাজুয়েশন করছি এখন। আর আমি আমারই এক বান্ধবীর থেকে এই কথাটা শুনেছিলাম, মানে অঞ্জন স্যারের ব্যাপারে তখনই আমি জানতে পেরেছি। এবং এখানে আসার পরে আমি অনেক কিছু এমন দেখছি যেটা হয়তো বইয়ে পাওয়া যায় না। আর অনেক কিছু এমন শুনছি, যেগুলো শুনেছি সেগুলো এখানে ভুল প্রমাণিত হতেও দেখেছি। যেরকম একটা অটিজম চাইল্ড, একটা সবাই বলে কোনোদিনও ভালো হতে পারে না, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে না, তারাও ভালো হচ্ছে। এবং মানে সব কিছু দিয়ে এখানে এত সুন্দর করে বাচ্চাদের মানে ভবিষ্যতের জন্য এত সুন্দর করে তাদেরকে তৈরি করা হচ্ছে, যেটা মানে অতুলনীয় আর কি। আমরা সবার কাছ থেকে এক এক করে শুনবো। আমরা তার পরের জন কি দেখলেন, কি শিখলেন, কি শুনলেন, তাদের কাছে বাচ্চারা কখন আসলো, বাবা মাকে তারা কি বললেন, বাবা মা কতটা উৎফুল্ল হয়ে গেল এই প্রাক নববর্ষের প্রাককালে, তাদের মুখে কতটা তারা হাসি ফোটাতে পারলেন, আমরা সব কিছুই তাদের মুখ থেকে শুনবো। এবং তাদের হাসি আপনাদের মধ্যেও নিশ্চয়ই সঞ্চারিত হবে। এবং আপনারা কনফিডেন্স, বলবো না, কনফিডেন্স তো আপনারা বহুকাল আগেই পেয়েছেন। যখন অঞ্জনদা একা প্রোগ্রামটা শুরু করলেন, তাদের টিমকে আস্তে আস্তে তার মধ্যে ইনক্লুড করতে শুরু করলেন, সেই সময় থেকেই আপনারা অঞ্জনদার উপরে যে আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন, সেটা বাড়তে বাড়তে আজ একটা গার্গেন্টুয়ান জায়গায় চলে এসেছে। তার নিদর্শনটা আমরা তাদের কাছ থেকে একটু শুনি। আমরা তো রোজই কথা বলি, আজ নয়তো একটু কমই কথা বলবো। আমার নাম ক্যারোলাইন ডিক্রুজ। আমি কৃষ্ণ জয়ন্তী কলেজ ব্যাঙ্গালোর থেকে মাস্টার্স করছি। আমি এখানকারই বাসিন্দা। আমি অ্যাপোলোর এই ডিপার্টমেন্টের ব্যাপারে অনেক শুনেছি এবং এখানে ইন্টার্নশিপ করতে চেয়েছিলাম, কারণ আমাদেরকে মানে থিওরিটিক্যালি অনেক কিছু পড়ানো হয়, বাট প্র্যাকটিক্যালি ওটা ঠিকভাবে জানা, ঠিকভাবে দেখা, কেমন করে জিনিসগুলি হয় এবং এবং এক্সপিরিয়েন্সটা পাওয়া, এটা এমন বেস্ট ডিপার্টমেন্ট বলবো। আর যতদিনই আমি এখানে কাজ করেছি অ্যাজ অ্যান ইন্টার্ন, আমি এইটুকু দেখেছি যে প্র্যাকটিক্যাল বেসড ওয়ার্কটা এখানে অনেক ভালোভাবেই হয় আর কি। আর আমি কোনো বাচ্চাকেই দেখিনি যে না ঠিক হয়ে এখান দিয়ে গেছে। যেই এসছে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট নিয়েই গেছে সে। সেই ইমপ্রুভমেন্টের কথাটা আমরা একটু শুনি। নমস্কার, আমি শঙ্খমালা রায়। আমি মাস্টার্স কমপ্লিট করেছি নেউটিয়া ইউনিভার্সিটি থেকে। আমি যাদবপুর থেকে আসছি। আমি এই অ্যাপোলোতে স্যারের সাথে কাজ করছি বিগত কিছুদিন ধরে। এখানে আমি ইন্টার্ন হিসাবে কাজ করছি। এখানে আমি যে বিভিন্ন পেশেন্ট এই কয়েকদিন আমি দেখেছি, তার মধ্যে অটিজম, এডিএইচডি, লার্নিং ডিফিকাল্টিজ, লার্নিং ডিসেবিলিটিস, এছাড়াও জিডিডি, এরকম বিভিন্ন ধরনের এডিএইচডি, আরও বিভিন্ন ধরনের এরকম পেশেন্টস আমি দেখেছি। এমন অনেক কিছু বাবা মা দেখেছি যারা একদম হাত তুলে দিয়েছিল, মানে তাদের কোনো আশাই ছিল না, কিন্তু স্যার তাদেরকে এমনভাবে তাদেরকে মনোবল দিয়েছেন এবং তাদের বাচ্চাদেরকেও এমনভাবে ট্রিট করেছে, মানে সেই বাচ্চা যাকে একদম অসম্ভব মনে হয়েছিল সুস্থ করা, সেই বাচ্চাও এখন দিব্যি কথা বলছে, গুছিয়ে কথা বলছে। মানে হয়তো এতটা গুছিয়ে আমরাও কথা বলতে পারি না যতটা একটা অটিস্টিক বাচ্চা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছে, বা একটা এডিএইচডির বাচ্চা যারা ভীষণ হাইপার অ্যাক্টিভ আমি দেখেছি, ছোটোছুটি করছিল, তারা এখন অনেকটা শান্ত হয়ে এক জায়গায় বসে মন দিয়ে কাজ করছে।
অনেক ইনঅ্যাটেন্টিভ বাচ্চা যারা মন দিয়ে কোনো কাজ করতে পারতো না, বাবা মার কথা ঠিক মতন শুনতো না, তারা এখন অনেক মন দিয়ে কাজ শিখেছে। যাদের ডেভেলপমেন্টাল ডিলে যাদের রয়েছে তাদের দেখা যাচ্ছে অনেকটা এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাবা মারা এসে তাদের ইমপ্রুভমেন্টের কথা বলছে। সবথেকে বড় কথা হচ্ছে যেটা আমি অ্যাপোলো থেকে শিখেছি, সেটা হচ্ছে এখানে সাইকো এডুকেট করা হয় প্যারেন্টসদেরকে। এখানে বাবা মাদেরকে সবার প্রথম শেখানো হয় বাচ্চাকেও ট্রিট করার আগে যে কিভাবে তার বাচ্চা সুস্থ হতে পারে, সেই প্রত্যেকটা ট্রিটমেন্টকে আগে জোর দেওয়া হয় রাদার দ্যান মেডিকেশন। মানে মেডিকেশন পরে দেওয়া হয়, তার আগে বিভিন্ন থেরাপিজের মাধ্যমে, সাইকো এডুকেশনের মাধ্যমে একটা বাচ্চার এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডে কি কি প্রবলেম থাকলে বা তার ফ্যামিলির কি কি প্রবলেম থাকলে বা তার নিউরো ডেভেলপমেন্টাল দিকে কোন কোন জায়গায় ব্যাকলগ থাকলে সেই বাচ্চাটার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, সেই জায়গাটাকে পুরো ভালো করে বাবা মাকে বোঝানো হয়, যাতে কখনো পরবর্তীকালে বাচ্চার উপরে বাবা মা চিৎকার না করে ফেলে, বা এমন হয়তো বাচ্চারা প্রোগ্রেসের দিকে এগোচ্ছে কিন্তু বাবা মা নিজের অজান্তেই এমন কিছু একটা বলে বসলো বা করে বসলো যাতে হয়তো প্রোগ্রেসটা একটু ডিলে হয়ে গেল, সেটা যাতে না হয় সেই জন্য প্রধান এখানের মোটিভটা হচ্ছে বাবা মাকে সাইকো এডুকেটেড করা। এবং বাবা মা সব থেকে ভালো নিজের ছেলে মেয়েরটা বোঝেন, তো এই বাবা মা যখন নিজেরটা সব থেকে ভালো বুঝবেন তার ছেলে মেয়ের কোনটায় ভালো হবে না হবে, তারপরে এই মেডিকেশন দিয়ে ঠিক করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো থেরাপি ইজ দ্য বেস্ট, যেটা আমি অ্যাপোলো থেকে শিখেছি। এছাড়াও পুরো মানে হাতে হাতে কাজ করানো, হ্যান্ড ওয়ার্ক এবং খুব ভালো প্র্যাকটিক্যাল এক্সপোজার আমি অ্যাপোলো ইনস্টিটিউট থেকে পাচ্ছি, যেটা অন্যান্য জায়গায় হয়তো আমি এতটাও পাইনি। অ্যান্ড অবভিয়াসলি এটা ভীষণ রিজনেবল, চিপেস্ট ইন দ্য কলকাতা বলা উচিত, উইথ অ্যাজ আ প্রাইভেট হসপিটাল। আমি নেক্সট আমার ফ্রেন্ডকে বলবো কিছু বলার জন্য। আমরা ধরে নেব আমরা কিছুটা বুঝলাম যে পিওসির কথা বলা হচ্ছে যে গার্জিয়ানকে একটু শিখিয়ে পড়িয়ে নেওয়া, যেটা বোধহয় পাথফাইন্ডার বা ট্রেলব্লেজার ডক্টর অঞ্জন ভট্টাচার্য ছিলেন প্রায় 6 বছর আগে, 7 বছর আগে বা তারও আগে থাকতে উনি শুরু করেছিলেন বিষয়টা। এখন জনপ্রিয়তা লাভ করেছে, কলকাতায় আরও বিভিন্ন জায়গায় এটা আমরা শুনতে পাচ্ছি। এবং আমরা শুনলাম এডিডি, জিডিডি, এই টার্মিনোলজিগুলো হয়তো আপনাদের কাছে খুব পরিচিত নয়। জিডিডি গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই যে বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে শুনি আবার যে তারা কি দেখলেন। পেশেন্টের নাম বলার কোনো দরকার নেই, তারা তো চোখের সামনে দেখছেন যে বাচ্চাটা খানিকটা ম্যাজিকের মতো ভালো হয়ে যাচ্ছে, এমনটাই তারা বলছেন তাদের সচক্ষে দেখা অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে। আমরা সেটাই আবার তাদের কাছ থেকে একটু শুনে নিই। নমস্কার, আমি অলিভিয়া বিশ্বাস। আমিও নেওটিয়া ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি মাস্টার্স পাস করেছি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। আমি এখানেই ডক্টর স্যার অঞ্জন ভট্টাচার্যের আন্ডারে আমি ইন্টার্ন হিসেবে কাজ করছি। তো এখানে আমি প্রোগ্রাম অফ কেয়ার করবার সময় একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি একটা বাচ্চাকে দেখেছি যার সিভিয়ার অটিস্টিক ছিল, সিভিয়ার অটিজম। তা ইভেন আমাদের স্যারও ভেবেছিল কখনো হয়তো সে সেরেই উঠতে পারবে না, কিন্তু সে আফটার ফিউ মান্থস সে নিজে থেকে এখন স্কুলে যাচ্ছে, কথা বলছে, ইভেন সে সোশ্যালাইজেশন বলুন সব কিছুতে সে এখন পুরো দমে পারদর্শী হয়ে উঠেছে। ইভেন আমি এখানে অনেক পেশেন্টসদেরকেও দেখেছি, যেরকম আমি একটা বাচ্চা ছেলেই আছে যে ভীষণ হাইপার অ্যাক্টিভ ছিল, সে এখন অ্যাটলিস্ট মিনিমাম থেরাপি সেশনে আমি তাকে যেটুকু অবজার্ভ করেছি, সে মিনিমাম থেরাপি সেশনে 1/2 hour to 1 hour পর্যন্ত সে বসে থেরাপিসগুলো কন্টিনিউ করছে। ইভেন তার স্পিচ ডেভেলপ করেছে অনেকটা ভালোভাবে। ইভেন আমি এখানে আসার পর দেখেছি যে পেরেন্টসদের কতটা বেশি ইম্পর্টেন্স আছে আমাদের বাচ্চাদেরকে ভালো করবার জন্য। ইভেন তাদের সহযোগিতা ছাড়া বাচ্চাদের এই নিউরো ডেভেলপমেন্টাল এরিয়াতে আমরা ঠিক করে গুছিয়ে তাদেরকে ঠিকভাবে আনতে পারবো না। না তো আমাদের নর্মাল মানুষদের সাথে তাদের চলার পথে তাদেরকে হেল্প করবার জন্য যতটা দরকার ততটা আমাদের বাবা মাদের সাথ ছাড়া আমরা কখনোই পারবো না। তো আমার মনে হয় যে বাচ্চাদের সাথে সাথে পেরেন্টসদেরও সাইকো এডুকেট হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট এখনকার দিনে। তো ইটস নট জাস্ট যে আমার বাচ্চা তো ঠিকই আছে, কিন্তু না, আপনি সাইকো এডুকেট হলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে মানুষ করতে পারবেন, ইভেন পরবর্তীকালে তার যদি কোনো প্রবলেম হয় আপনি নিজে থেকেই সেটা কিওর করতে পারবেন। তো সেই প্রবলেমটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, ইভেন আপনি নিজে থেকেই সেই জিনিসটা নিয়ে ঠিক করতে পারবেন। অনেকগুলো বিষয় আমরা শুনলাম। প্রোগ্রাম অফ কেয়ার, বাবা মাকে সাইকো এডুকেট করার কথা বলা হলো।
সাইকো এডুকেশনের ভূমিকা বা তার গুরুত্ব আমরা জানি। বাবা মা যেহেতু দিনের বেশিরভাগ সময়টা তার সন্তানের সঙ্গে কাটাবেন এবং তার মঙ্গল চিন্তা বাবা মারই যেহেতু সব থেকে বেশি থাকে, সুতরাং বাবা মাকে এডুকেট করাটা খুবই প্রয়োজন। ডাক্তারবাবু এটা দীর্ঘকাল বলে আসছেন, এবং যেহেতু ডাক্তারবাবু স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে কাজ করেন, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন, সেক্ষেত্রে বাবা মাকে হয়তোবা তাদের কথা শুনে আমার যা মনে হলো বিশেষভাবে শিক্ষিত হওয়াটা খুবই জরুরি এবং বাঞ্ছনীয়, যেটা কলকাতা শহরের কোথাও হয় না, কেউ করেন না। আরেকটা যেটা ডাক্তারবাবু করছেন দীর্ঘকাল, মানে কলকাতায় আসার পর থেকে, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি টেকিং। সেটাও তো প্রায় কলকাতায় কোথাওই আজকাল আর দেখা যায় না, বিশেষ করে বাচ্চাদের। এত ভিড়, এত তিতিবিরক্ত ডাক্তাররা যে 50 জন পেছনে লাইনে দাঁড়িয়ে আছে, চিৎকার হচ্ছে, সেখানে ডাক্তারের হিস্ট্রি নেওয়ার সময় থাকে না। কিন্তু যদি হিস্ট্রিটা না নেওয়া হয়, বাচ্চার কি অসুবিধা, কি অসুস্থতা, কবে থেকে অসুবিধা, এলেন আর দেখলেন আর অটিজম ধরা পড়ে গেল, বিষয়টা তো এত সহজ নয়। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করেন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা এবং তারপরেরটা আমরা আবার তাদের কাছ থেকে শুনি। এখানে কিন্তু একদম গোল্ড স্ট্যান্ডার্ড মেথডে সমস্ত অ্যাসেসমেন্টসগুলো করা হয়। অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড বলতে কিন্তু বিদেশে একদম যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেই একটাই অ্যাসেসমেন্ট রয়েছে, যেটা আপনি এখান থেকে অ্যাসেসমেন্টটা করালে বিদেশে বা যে কোনো জায়গাতেই যদি আপনি যান সেই রেজাল্টটা নিয়ে, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হবে এবং একদম পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যদি বাচ্চার অটিজম থাকে, সেই অটিজম কতটা সিভিয়ার, প্রোফাউন্ড, মাইল্ড, মডারেট সমস্তটা জানতে পারবেন, বা এডিএইচডি লেভেল কতটা, সেটা একদম পারফেক্ট রেজাল্ট পাবেন এবং সেটার চিকিৎসা করতে আপনি যেখানেই যান না কেন আপনার সেই রেজাল্টটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এবং এখানে যে অ্যাসেসমেন্ট করা যখন হয়, ভীষণ ধৈর্য ধরে সময় নিয়ে মেবি হয়তো 2-3টে সেশনে ভাগ করে করা হয়, যার জন্য সুবিধা একটাই যে বাবা মা যেহেতু এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টসগুলো একটুখানি লেন্দি হয়, তো অনেক সময় বাবা মা ধৈর্য হারিয়ে ফেলেন বলতে বলতে, তখন কি হয় ডেটা ভুলভাল দিতে থাকে হয়তো। তো তখন ডেটা যদি বাবা মার দিক থেকে একটু ভুলভাল আসে, তখন কিন্তু পুরো জিনিসটাই ঘেটে যাবে। তো সেই জন্য বাবা মা যাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে জিনিসটা সঠিকভাবে বলতে পারে, করতে পারে, সেই জন্য এটাকে 2-3টে সেশনে ভাগ করা হয়ে থাকে এবং যথেষ্ট প্রোব করে বাবা মা থেকে কিন্তু জানা হয় যাতে একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। এটা এখানের একটা ভীষণ ভালো দিক, যেটা অন্যান্য ইনস্টিটিউটগুলোতে হয়তো এই গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ফলো করা হয় না, বা অনেক পুরনো দিনের যে অ্যাসেসমেন্টসগুলো রয়েছে, যেগুলো এখন হয়তো আরও বেটার অ্যাসেসমেন্টসের অনেক টুলস এসে গেছে, সেগুলো দেওয়া হয় না। বাট অ্যাপোলোতে কিন্তু একদম রিসেন্ট কারেন্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড গোল্ড স্ট্যান্ডার্ড মেথডসগুলোই ফলো করা হয় অ্যাসেসমেন্টের জন্য। আমরা তো এই অ্যাসেসমেন্টের কথা ডক্টর ভট্টাচার্যের যারা সতীর্থ তাদের কাছ থেকে শুনেছি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট, পেডিয়াট্রিক ভিশন থেরাপিস্ট, তারা বলেছেন এই বিভিন্ন স্ট্যান্ডার্ড, তার মধ্যে জিএম এর কথা তারা আমাদের বহুভাবে সুন্দর করে বুঝিয়েছেন। তারা বেইলিজের কথা বলেছেন, তারা এডসের কথা বলেছেন। এরকম বিভিন্ন বয়সের বিভিন্ন মাপকাঠিতে তারা এই সোনি বা আইবিএম বা অ্যাপেলের মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্যারান্টি প্রোভাইড করেন। বেটারস দ্য ওয়ারেন্টি, যে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন এই স্ট্যান্ডার্ডটা সব জায়গাতে অ্যাক্রেডিটেড, অ্যাকসেপ্টেড। সুতরাং এত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা রয়েছেন, অর্থাৎ অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং নবজাতক। ডাক্তারবাবুর হাত ধরে তার ধীরে ধীরে ক্রমোন্নতিটা আমি সচক্ষে দেখেছি। তারই ফসল কিছু আজকে আমরা আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। যে ইন্টার্নার রয়েছেন তারা আরেকটু কথা বলুন, আমরা তাদের কাছ থেকে আরও শুনবো যে এই যে গোল্ড স্ট্যান্ডার্ডগুলো যেগুলো হলো তারপরে কি করা হবে এবং সেই পেশেন্টগুলো তারা সচক্ষে কাকে কতটা কিরমভাবে দেখলেন। কোনো নাম বলার দরকার নেই, কোন কোন পেরিফেরিতে তারা দেখলেন বা দেখেছেন, আমরা শুনি। আমি যখন এখানে মানে প্রথমবার যখন এসেছি, তো প্রথম দিনই একটা 5 বছরের একটা বাচ্চাকে দেখেছিলাম। সে তার হাইপার অ্যাক্টিভিটি ছিল, তার মধ্যে ইনঅ্যাটেন্টিভনেসও ছিল। এবং তারপরে যখন তার আস্তে আস্তে করে একটা করে ওদের যখন অ্যাসেসমেন্টগুলো করা হলো,
তো মা বাবাকে নিয়ে করা হয়েছিল যেহেতু, তো পরে আমরা এই অ্যাসেসমেন্টে দেখলাম যে বাচ্চাটার মা বাবা বলছিল যে তার কোনো দুঃখ নেই বা সে কোনো চিন্তা করছে না, কিন্তু সেই অ্যাসেসমেন্টে আমরা এটাই পেয়েছিলাম পরে যে তার মধ্যে একটা ডিপ্রেশন আছে, তারপরে তার মধ্যে ওডিডিটাও অল্প একটু দেখা গেছে, এবং মানে একটা আমি যা বুঝলাম এই এত কিছুর মধ্যে মানে ওরা একটা অ্যাসেসমেন্টে অনেক কিছু এক্সট্রা আমরা যেটা দেখতে পাই, মানে একটা অ্যাসেসমেন্টে অনেক কিছুই বের হয়ে যায়। তো আর এই অ্যাসেসমেন্টগুলো হয়তো বাইরে কোথাও করালে হয়তো আরও বেশি কস্ট এফেক্টিভ, অতটা হবে না, বাট এখানে যথেষ্ট কস্ট এফেক্টিভ, এবং অনেক বাচ্চাদের জন্য এটা অনেক ভালো দিক যে ওরা এত সুন্দর একটা জায়গা পেয়েছে, নিজের যেগুলো সমস্যা সেটা যাতে তাদের ফিউচারে কোনো এফেক্ট না ফেলে, তাতে মানে অনেকটাই হেল্প করে ওদেরকে। আরেকটু শুনি। এখানে যেখানে আমি যখন থেকে এসছি বিভিন্ন ধরনের এখানে বাচ্চাদের তো চিকিৎসা হয় বিভিন্ন অসুস্থতার। আমি যা দেখেছি এখানে প্রথমত তো হচ্ছে বাবা মাদেরকে নিয়ে এখানে অ্যাসেসমেন্টটা করা হয় বাচ্চার। যদি একটু বড় বাচ্চা হয় হয়তো বাচ্চাও সাথে আসে, যদি ছোট বাচ্চা হয় তো এখান থেকেই রেফার করা হয় যাতে বাচ্চা না আসে, যাতে একটু মানে বাবা মা কনসেন্ট্রেট করে কাজটা করতে পারে। এবং অবশ্যই ও যেটা বললো যে এটা কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটাই কস্ট ইফেক্টিভ, যাতে প্রত্যেকটা স্ল্যাবের মানুষ, প্রত্যেকটা মানে সেটা বিলো পভার্টি লেভেল হোক বা হায়ার পভার্টি লেভেল, হায়ার ফাইন্যান্সিয়াল লেভেল হোক বা মিডল ক্লাস হোক, প্রত্যেক কটা ক্লাসের মানুষই যাতে এটাকে এফোর্ট দিতে পারে। এবং সবার জন্যই কিন্তু এখানে খুব সেই রকম প্ল্যান ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা থাকে। মানে এখানে বিভিন্ন ধরনের থেরাপির ব্যবস্থা রয়েছে, বিভিন্ন সেশনস রয়েছে। এমনটা নয় যে প্রত্যেককে সবকটা দিয়ে দেওয়া হচ্ছে, এরকমটা নয়। এখানে যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার, নিডস অনুযায়ী কিন্তু সেই মতন সেশনসগুলো বা থেরাপিগুলো স্যার কিন্তু এখানে দিয়ে থাকেন। এবং যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই করে, এবং করে কিন্তু প্রচণ্ডভাবেই তারা লাভ পায়। যারা করেছে তাদের মধ্যে আমি তাদের বাবা মার থেকে যেটুকু শুনেছি যে বাচ্চা হয়তো খুব দুরন্ত ছিল, এক জায়গায় বসতো না, সেখানে বাবা মা ছোট বাচ্চাদের মধ্যে একটা অ্যাটেনশন সিকিং ব্যাপার থাকে, তো বাবা মা হয়তো তখন তাকে অ্যাটেনশন দিয়ে ফেলতো, বকে দিত। বাট এই থেরাপিগুলো করে বাবা মা যে সাইকো এডুকেটেড হয়েছে যে সেই মুহূর্তে কি করা উচিত, কি করলে আমার বাচ্চা এই দুরন্ত পনাটাকে বন্ধ করে সে শান্ত হয়ে বসতে পারে, বা যার যেরকম রেসপেক্টিভ সমস্যা রয়েছে সেই সমস্যাটা ঠিক হতে পারে, সেই সমস্ত সলিউশনগুলো কিন্তু এখান থেকে থেরাপি বা সেশনগুলো করে বাবা মা পেয়েছেন। এবং একটা বাবা মা বা প্রাইমারি কেয়ার গিভার যেই থাকুক না কেন, সেই যেহেতু ম্যাক্সিমাম টাইমটা বাচ্চার সাথে থাকে, তো তার সবার আগে জানা উচিত যে কোনটা আমার বাচ্চার জন্য ভালো, আমার বাচ্চার জন্য কি এক্স্যাক্টলি করতে হবে, কি করা উচিত, যেটা করলে সে সুস্থ হবে তাড়াতাড়ি। শুধুমাত্র মেডিকেশনে কিছু হয় না। তো এই থেরাপিসগুলো ভীষণ কস্ট ইফেক্টিভ ওয়েতে করানো হয় অ্যাপোলোতে। এবং বাদবাকি যেটুকু চিকিৎসা যতটা তাড়াতাড়ি সম্ভব স্যার ফলো আপস নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হয় যাতে বাচ্চা সুস্থ হয়ে যায়। এবং এখানে আমার চোখে দেখা যে কটা বাচ্চাই এসছে, সেটা ADHDর বাচ্চা হোক, অটিজম নিয়ে এসছে, ইভেন সিভিয়ার অটিজম নিয়ে এসছে, বা ডেভেলপমেন্টাল ডিলে বা স্পিচ ডিলে, বা অনেক সময় এরকমও হয় যে হয়তো প্রবলেম একটা নিয়ে এসছে, বাট হয় না যে অ্যাসেসমেন্ট করতে করতে আরও 2-4টে প্রবলেম দাঁড়িয়ে গেছে দেখা যাচ্ছে, বা হয়তো ডক্টর বুঝতে পারছেন যে পরবর্তী ক্ষেত্রে হয়তো বাচ্চার এই 2-4টে প্রবলেম ডেভেলপ করতেও পারে, তখন কিন্তু উনি সেগুলোকেও রেফার করেন, সেগুলোকেও ঠিক সেমভাবে কিন্তু পয়েন্ট আউট করেন। এবং বাবা মারা কিন্তু গুরুত্ব দিয়ে সেটা করেন বলে পরবর্তী ক্ষেত্রে হয়তো বলেন যে ডাক্তারবাবু আমার কিন্তু এটা আপনি যেটা বলেছিলেন সত্যি হয়তো হতো, কিন্তু আমি বেঁচে গেলাম, আর হয়নি সেটা। তো এই জায়গাগুলো কিন্তু অনেক জায়গাতেই হয়তো হয় না, শুধুমাত্র যেই প্রবলেম নিয়ে এসছে সেই প্রবলেমেই ফোকাস করা হয়। বাট এখানে যেহেতু যদি বাবা মারও কিছু প্রয়োজন হয় কখনো কিছু থেরাপির, যদি মনে হয় সেটা বাচ্চার জন্য ফ্রুটফুল, এখানে কিন্তু সেই সমস্ত রকম করা হয় ইন টার্মস অফ ভিশন থেরাপি, ফ্যামিলি থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি অ্যান্ড এটসেট্রা এটসেট্রা।
সবটাই আমরা একটা ছকের মতো বুঝতে পারছি, যে একটা ছক করা রয়েছে, ডাক্তারবাবু একটা পরিকল্পনা করে রেখেছেন, সেই পরিকল্পনার মধ্যে থেকে সবাইকে নিয়ে যাওয়াতে কি রেজাল্টটা পাওয়া যায় সেটা আপনাদের কাছ থেকে আমরা শুনছি। এবং যে পেশেন্ট প্রত্যহ তার কাছে যাচ্ছেন তারা তো উচ্ছ্বসিত, তারা সব সময় বলছেন, সেরকম পেশেন্টস তাদের ইন্টারাকশন আমরা আপনাদেরকে মাঝে মধ্যেই দেখাই, আমাদের প্রোগ্রাম চলাকালীনও আমরা দেখাই যে তারা ঠিক কী কাজ করছেন, কিভাবে করছেন। দুটো জিনিস বোঝা গেল, এক হচ্ছে প্রোগ্রাম অফ কেয়ার, যেটা বাবা মাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশাল নিডস বাচ্চাদের ক্ষেত্রে, এবং যে গোল্ড স্ট্যান্ডার্ড তারা কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছেন, সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুব তাড়াতাড়ি, ডাক্তারবাবু যেটা বারবার বলেন, আর্লি ইন্টারভেনশন। আর্লি ইন্টারভেনশন মুখে বললেই তো হবে না, কলকাতা শহরে কটা জায়গায় আর্লি ইন্টারভেনশনের বন্দোবস্ত আছে, যে 3 মাসের মধ্যে বলে দেওয়া যাবে সেরিব্রাল পলসি বা অটিজমে বাচ্চাটি আক্রান্ত হবে কিনা। এবং তার জন্যে যে প্রজ্ঞা দরকার, পাণ্ডিত্য দরকার, যে পড়াশোনা দরকার, সেটাই বা কোথায় আছে? তা নেই বলেই ডাক্তারবাবুর কাছে বাধ্য হয়ে আসতে হবে। এবং সেখানে তো খরচের কোনো প্রশ্নই নেই, যেটা নেই তার জন্যে ডাক্তারবাবু যদি ন্যূনতম একটা খরচও নেন, সেটাই তো উদ্বাহু হয়ে সবার দিয়ে দেওয়া উচিত, বা দিয়ে দিচ্ছেনও। পেশেন্টদের কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই, তারা খুশি যে পয়সায়, কারণ তারা তো বাইরে ঘুরে এসছেন, তারা তো জানেন সব, কেউ জার্মান থেকে আসছেন, কেউ বাংলাদেশ থেকে আসছেন, কেউ ফিলিপিন্স থেকে আসছেন, তারা তো গোটা পৃথিবীটাই প্রায় ঘুরে ফেলেছেন। আর যিনি বাংলাদেশ থেকে আসছেন তিনি তার আগে তো ভারতবর্ষের অন্যান্য জায়গাও ঘুরে নিয়েছেন, দেখে নিয়েছেন। সেই পেশেন্টই তো আমাদের বলছেন, ডাক্তারবাবুকে বলছেন যে আমি আপনার এখানে না এলে ডাক্তারবাবু জানতামই না অটিজম বিষয়টা কি। অটিজমটাই যদি ধরা না পড়ে তাহলে তার চিকিৎসাই বা কি করে হবে, কেই বা করবেন তার চিকিৎসা? সেই প্রজ্ঞা, পাণ্ডিত্য বা পারদর্শিতা কারই বা রয়েছে কলকাতা শহরে? হ্যাঁ, কোনো চিকিৎসককে আমি ছোট করব না, তাদের হয়তো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্সটা পড়ানো হয় না বা হয়নি এক সময়, কিন্তু অধুনা দেখা যাচ্ছে তারাও কিন্তু ডাক্তারবাবুর কাছে সেই পেশেন্টগুলোকে পাঠাচ্ছেন। তারা বুঝতে পেরেছেন এটা ডক্টর ভট্টাচার্যের কাছে গেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যেমন ইন্টার্নরা বলছেন, যেমন আপনারা বলছেন, অসংখ্য দর্শক, যেমন অভিভাবকরা বলছেন, ডাক্তারবাবুরাও এই উপলব্ধিটা এসছেন যে না, ফেলে রাখবো না, যত তাড়াতাড়ি সম্ভব। ডক্টর ভট্টাচার্য, কেউ অঞ্জন, কেউ তার ক্লাসমেট, তাকে তুই তুকারি করছেন, তোর কাছে পাঠালাম, বা আমাকে বলছেন অঞ্জনের কাছে পাঠিয়ে দিয়েছি, আমি নিশ্চিন্ত। আমরাও নিশ্চিন্ত যে যখন আপনাদের সামনে আসছি লাখ লাখ মানুষের সামনে, বিশেষ করে এই নতুন নববর্ষের সূচনায়, তখন এই ভরসাটা বড্ড দরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে ভরসাটা ক্রমশ, বা বিশ্বাসটা বা আস্থাটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে চোরাবালির মতো, সেইখানে ডাক্তারবাবুর মতো একজন লোককে বোধহয় আমাদের খুব দরকার। আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা একটু টেক হোম মেসেজ নেব। 2 মিনিট সময় আমাদের আর বাকি আছে, আমরা একটু টেক হোম মেসেজ নেব। যারা পেশেন্ট, যারা অভিভাবক, যারা দেখছেন, বা অভিভাবকের কাছাকাছি মানুষজন বা অন্য কেউ, তারা কি মেসেজটা নিয়ে যেতে পারবে এই আসন্ন নববর্ষের প্রাক্কালে? আমি যেটুকু বলতে পারি যে আমাদের এখানে যারা থেরাপিস্ট আছে বা সাইকোলজিস্ট আছে, তারা এখান থেকে ওয়েল ট্রেন্ড, ইভেন আমাদের স্যার যিনি আছেন তার থেকে ওয়েল ট্রেন্ড হয়ে আমরা তারপরে কাজটা করি। ইভেন যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ড, এটার উপরে আর কোনো কোনো আর কোয়েশ্চেনিয়ারই নেই, তো এখান থেকে যেটা আপনি আপনার বাচ্চার জন্য যেই কোয়েশ্চেনিয়ারটার থেকে করবার পরে যেটা আমরা পাবো, সেটাই আপনি জেনুইন মনে করে, ইভেন আমরা যেহেতু ওয়েল ট্রেন্ড থেরাপিস্ট দিয়ে করাই, ইভেন তারা যেটা ফিল করবে যে হ্যাঁ এই থেরাপিস্টগুলো দরকার, সেই থেরাপিস্টগুলো দেওয়ার পর আপনি নিজে স্বচক্ষে দেখতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে কি পরিবর্তনগুলো আসছে। ইভেন আপনি নিজে সেগুলো নোট ডাউন করে দেখতে পারেন যে 2 মাস আগে আমার বাচ্চার কি কন্ডিশন ছিল, ইভেন 2 মাস পর আমার বাচ্চার কি পরিবর্তন এসছে। সেটা আপনি নিজে এখানে না আসলে, স্বচক্ষে না দেখলে ফিলও করতে পারবেন না, বুঝতে পারবেন না। ইভেন সেটার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই অ্যাপোলো ইভেন নবজাতক এখানে আমন্ত্রণ রইল। আপনি আপনার পরিবারকে নিয়ে, ইভেন আপনার বাচ্চাকে নিয়ে আপনি অবশ্যই আমাদের এখানে আসতে পারেন। ইভেন নিজে থেকে সেটা দেখে স্বচক্ষে অনুভব করে যান। কিছু করতে চাই। আরেকটাও কথা আমার বলার আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারেন্ট হিসাবে, যখন আপনি যদি মানে বাচ্চার হয়তো ছোট বয়সে কিছু
ছোট বয়সে কিছু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন হয়তো কিছু অসুবিধা বা কিছু সমস্যা বাচ্চার মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু আপনি ডক্টরের সাথে কনসাল্ট না করে বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজনদের সাথে সেটাকে কনসাল্ট করলেন এবং তারা এমনভাবে জিনিসটাকে উড়িয়ে দিল যে বড় হওয়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। তো আপনি সেটাকে রেখে দিলেন এবং ছেলেটা যখন বড় হলো, সত্যি কিন্তু ঠিক হয় না, জিনিসটা কিন্তু আরো বেশি গাড়িয়ে যায়। এবং ছোট থেকে যে আপনি ওটাকে ট্রিটমেন্ট না দিয়ে রেখে দিলেন। যাই হোক, আমরা কথা শুনবো, আমাদের সময় ঘড়ি বলছে যে আর কথা বলা যাবে না, ঘড়িটা বড্ড বেরসিক। কি করা যাবে বলুন? নিশ্চয়ই আমি আবার ওদের কথা শুনবো, তাদের সঙ্গে মোলাকাত করব। তবে প্রসঙ্গ একটাই থাকবে, নববর্ষের প্রাককালে ডাক্তারবাবু আমন্ত্রণ জানাচ্ছেন, একবার সচিবকে দেখুন তারা কি দক্ষযজ্ঞটা করছেন। আমিও যাব দেখতে আপনাদের সঙ্গে নিশ্চয়ই। সকলে খুব ভালো থাকুন, আর আপনাদের শিশু সন্তান সে যেন সবার থেকে ভালো থাকে ডাক্তারবাবুর হাত ধরে। বিদায়, নমস্কার।